রেস্ট রুম পৌঁছে সবার আগে টিফিনটা সেরে ফেললাম। তো টিফিনে মুড়ির সাথে এদিকে ছিল আলুর তরকারি ছিল, আর এদিকে তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ছিল একটা কালো জাম। তো যাই হোক, ঝটপট টিফিন সেরে মোটামুটি ওই 9টার মধ্যেই নেমে পড়লাম লাইনে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 10ই এপ্রিল, বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল প্রায় 9:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল ডিউটি অন করা। তো নেমে পড়ছি লাইনে। আর এইবারে আমাদের এইদিকে বিটের কিলোমিটারটা চেঞ্জ করে দিয়েছে দেখছি। আগে কী ছিল, এই আলমবাবা সাইডের বিটটা ছিল 2.5 কিলোমিটার, আর ওই শাল নদীর দিকে বিটটা ছিল 4 কিলোমিটার। তো এখন দেখছি শাল নদীর দিকে বিটটা করে দিয়েছে 3 কিলোমিটার, আর আলমবাবা এই সাইডটা করে দিয়েছে 3.5 কিলোমিটার। তো খাতা চেঞ্জ আগে গোলায় পেরিয়েছে, ব্রিজের কাছাকাছি খাতা চেঞ্জ হতো, এখন খাতা চেঞ্জ হবে একদম 14 নম্বর গেটের কাছে। তো হাঁটার দিকটা একটু বেশি হবে এবার এদিকে। আর তাছাড়া তো এমনিতেই আমাদের টাইমিং শিডিউল চেঞ্জ হয়ে যায় রোস্টার এপ্রিল মাসের 9 তারিখ থেকে। তো এখন গ্যাংয়ের ডিউটি হয়ে যাচ্ছে সকাল 7টা থেকে দুপুর 11টা, দিয়ে আবার মোটামুটি 1.5 ঘন্টা রেস্ট, তারপর আবার 12:30 থেকে 4:30। তো এই হচ্ছে ডিউটি রোস্টার। আর পেট্রোলিং ডিউটি তো 9টা থেকে 5টা ফিক্সড একদম। তো রেস্ট রুমে এসে তো আগেই টিফিন করে নিয়েছি, টিফিন করার ঝামেলাটা নেই। যাই হোক, তো যাই ধীরে ধীরে আলমবাবা যাবো, ওখানে চিনপাইয়ের সাথে খাতা চেঞ্জ হবে, তারপরে ফিরে আসবো। তো এখন তো মোটামুটি ওয়েদার ঠিকই আছে, হালকা হালকা হাওয়াও দিচ্ছে, রোদটা আছে যদিও বা, কিন্তু হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো যাই ধীরে ধীরে এগোই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাজছে প্রায় 11টা, আর এদিকে চলে এসেছি আলমবাবা মাজারে। আর এদিকে চিনপাই গ্যাংও চলে এসছে, এই যে মিন্টুদা আছে, রোহিত আছে। তো খাতা চেঞ্জ কমপ্লিট। তো এদিকে এইদিকে ছায়াতে কিছুক্ষণ বসবো, তারপর আবার বেরোবো, তারপর আবার সেকেন্ড হাফে আসতে হবে 3টের সময় দেখি। 2000 years later. এক রাউন্ড কমপ্লিট করার পর মোটামুটি ওই 12:30টার সময় এলাম রেস্ট রুম। তো রেস্ট রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে এইদিকে ভাতের সাথে ছিল ডাল, তেল পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ ছিল, একটা অমলেট, এদিকে ছিল পালং শাক, আর ছিল চিকেন কষা। তো এই ছিল লাঞ্চ। তো লাঞ্চ করার পর তারপর আবার নেমে পড়তে হলো লাইনে। তো এখন বাজছে প্রায় 4:30। আর এই লাস্ট টাইমটাতে আসতে বেশ ভালোই লাগে, কারণ রোদ একদম কমে যায়। আর আজকে তো এমনিতেই রোদ কম ছিল, সেকেন্ড হাফে মেঘলা আকাশ ছিল, এই যে আকাশে মেঘ করেছে, রোদ কম, হাওয়া হালকা দিচ্ছে যদিও বা। তো যাই পিআই কেবিন যাবো, তারপর দেখি ওই সাইডে ব্রিজের সাইডটা একবার ঘুরে আসতে হবে, তারপর ডিউটি অফ করবো। তো আজ এমনিতে ঠান্ডা জল খেয়ে গলা ব্যথা হয়ে গেছে প্রচণ্ড। তো যাই বাড়ি যাই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. 5টার সময় ডিউটি অফ করে ফ্রেশ ট্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকে ভাগ্যটা ভালো ছিল যে পাওয়ার হাউসে এসেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম। আর এই সময়টাই বাড়ি ফিরতে বেশ ভালোই লাগে, বিশেষ করে তাড়াতাড়ি বাস পেয়ে গেলে আর কি, সন্ধ্যা হয় না। আর এই সময়টাতে রোদটাও থাকে না, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও থাকে, বিশেষ করে এই দুদিকে ধান ক্ষেত থাকলে, ধান খেতে জল জমে থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় হালকা একটা দুদিক থেকে। তো বাসে আসার সময় মনে হয় ঘুম পেয়ে যায় একদম। তো যাই হোক, আজকে খুব তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছিলাম মোটামুটি সন্ধ্যা হওয়ার আগেই। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে বসলাম টিফিন করতে। আর টিফিন বলতে এদিকে মুড়ি ছিল, মুড়ির সাথে চানাচুর, পেঁয়াজ কুচি, আর একটা চপ। তো এই ছিল টিফিন। তো টিফিন করার পর তারপর ওপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর এদিকে ততক্ষণে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। ডিনার করতে বসলাম মোটামুটি 10:30টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে বেগুন সানা ছিল, 1 পিস মাছ ভাজা ছিল এদিকে, এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল পালং শাক পেঁয়াজ দিয়ে সানা। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর কিছুক্ষণ পরেই উপরে চলে এলাম। আজ ডিউটিতে গরমের জন্য অতটা কষ্ট হয়নি ঠিকই, কিন্তু হাঁটা কিন্তু বেশ ভালোই হলো আজকে। কারণ আমরা করছি আলমবাবার দিকে পেট্রোলিং, আর এদিকে বিটটা বাড়িয়ে দিয়েছে 1 কিলোমিটার, তো 3.5 কিলোমিটার বিট, আর দুবার আপ ডাউন, মানে প্রায় 14 কিলোমিটার হাঁটা আর কি। তো আর ওইদিকে শাল নদীর দিকে বিটটা আগে ছিল 4 কিলোমিটার, তো দুবার আপ ডাউন করলে 16 কিলোমিটার হতো, আর এখন সেটা করে দিয়েছে 3 কিলোমিটার, মানে দুবার আপ ডাউন করলে ওই হচ্ছে 12 কিলোমিটার। তো এই দিকটা বেশি হয়ে গেছে এখন আলমবাবার দিকটা। তো যাই হোক, রোদ কিন্তু আজকে সেরকম ছিল না, ফার্স্ট হাফে রোদ ছিল ঠিকই, কিন্তু খুব হালকা, আর এদিকে হালকা হালকা হাওয়াও দিছিল, তো খুব একটা অসুবিধা হয়নি। আর সেকেন্ড হাফে তো মেঘ করেছিল, তো রোদটা মোটামুটি
ছিলই না বললে চলে, আর এদিকে হাওয়াও দিচ্ছিল, খুব একটা রোদের জন্য অসুবিধা হয়নি আজকে। আর লাস্ট দুদিন তো বেশ ভালোই গরম ছিল, আর এই ফ্রিজে ঠান্ডা জল খেয়ে খেয়ে একদম গলা ধরে গেছে, গলা ব্যথা করছে প্রচণ্ড, গলা খুসখুস করছে, আর এদিকে প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক ডিউটি থেকে বাড়ি ফেরার পর স্নান টান সেরে টিফিন করে শুয়েছিলাম। আর আজকে যাই হোক হ্যাঁ খুব তাড়াতাড়ি বাস পেয়ে গেছিলাম, তো বাড়ি ঢুকে গেছিলাম একটু আগেই। তো স্নান করার পর যখন খাওয়া দাওয়া করলাম তখনই হলো লোডশেডিং, আর তারপরে শুরু হলো ঝড় বৃষ্টি। তো প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর কি, আর বৃষ্টি হয়েছিল বেশ। তো বেশ ওয়েদার এখন বেশ ঠান্ডা একদম চারিদিক। তো যাই হোক জাস্ট ডিনার করে উপরে এলাম, দেখি এবার শুয়ে পড়বো। আর ওয়েদারটা এরকম থাকলে ঠিকঠাকই থাকবে আর কি, পেট্রোলিং অতটা অসুবিধা হবে না। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।